হ্যালো বন্ধুরা, দেখো এটা একটা পরীক্ষাটা একটা এসএসসি বিভিন্ন পরীক্ষা একটা ট্রেন্ডিং চলছে। এটা পরীক্ষা প্রত্যেকটা এখন এসএসসি পরীক্ষায় আসছে এই ধরনের প্রশ্ন। দেখো অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটাই সহজ। যদি আমরা ঠিকঠাক প্রসেস জানি কীভাবে করা যেতে পারে তাহলে আমাদের জাস্ট 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ করা সম্ভব। দেখো যদি এরকম যদি ফিগারের কোনো একটা অঙ্ক থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথম দেখো এন আছে না মানটা, এটা হচ্ছে এন হচ্ছে একটা কোনো একটা সংখ্যার মান। তাহলে আমি প্রথমে কি করবো, এন লিখবো। তারপরে কি আছে, এই যে উপরের দিকে যেগুলো আছে এগুলো সব গুণ করে দেবো, দিয়ে কি করবো আমরা বসাবো কোথায়, লবের ঘরে বসাবো। লবের ঘরে বসাবো কি করবো, এ ইন্টু বি ইন্টু সি। আর নিচে যেটা এদিকে আছে বাম দিকে এটাকে কি করবো, গুণ করবো, হরের ঘরে বসাবো এক্স ওয়াই জেড। অর্থাৎ উত্তর হবে ইন্টু দি পাওয়ার এবিসি বাই এক্স ওয়াই জেড। এটাই হচ্ছে উত্তর। দেখো নিচে আমি একটা এক্সাম্পল হিসেবে ধরেছি। দেখো একটা ফিগার দেওয়া আছে, তাহলে এখানে কি প্রথমে কিছু 5 জাতীয় সংখ্যা, আমরা 5 লিখবো। ঠিক আছে, এন এটা এন সংখ্যক মান, তাহলে এন লিখলাম। তবে কি আছে, এই সংখ্যাগুলো আছে উপরে যেগুলো সেগুলো আমরা গুণ করবো, দিয়ে কোথায় বসবো, পাওয়ারের লবের ঘরে বসাবো। কি আছে 4 2 3, তাহলে কি হবে 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 18। নিচে কি করব, নিচে কত আছে, এই যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা গুণ করব, দিয়ে নিচে বসাবো হরের ঘরে। কি হবে 3 ইন্টু 6 ইন্টু 12 হলো। এবার দেখো 6 3 18, এখানে 18 কেটে যাবে। দেখো 4 কে 4, 4 3 12 কেটে গেল, 3 3 কেটে যাবে, উত্তর হবে কত 2। উত্তর হবে 2, অর্থাৎ হবে 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ উত্তর হবে 5 5 25।